যে কোনো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার দুইটা পদ্ধতি থাকে। প্রথমত পদ্ধতি, আমরা ডাইরেক্ট যে কোনো ইমেজ বা ভিডিওকে আপলোড করে সেখান থেকে ক্যাম্পেইন রান করতে পারি, অথবা এক্সিস্টিং পোস্টকে আমরা বিভিন্ন ধরনের টার্গেটিংয়ের ওয়াইজ করে সেখান থেকে আমরা অ্যাডস ক্যাম্পেইনগুলো রান করতে পারি। বাট আমি আপনাদেরকে পার্সোনালি দুইটাকে সাজেস্ট করতে বলবো। বাট আমি আজকে দেখাবো কিভাবে একটা এক্সিস্টিং পোস্টকে বুস্ট অনুযায়ী আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। বাট এই ডাটাগুলো কিন্তু সবই আপনি কালেক্ট করতে পারবেন। তো এখানে হয় কি, যখন আপনি কোনো এক্সিস্টিং পোস্টটাকে অ্যাডস ক্যাম্পেইন ওয়াইজ রান করেন, তখন কি হয়, ওখানে যে ভিউ হয়, যে ওখানে যে লাইকস, কমেন্ট এবং শেয়ারগুলো হয়, সেগুলো কিন্তু আপনার এক্সিস্টিং ওই পোস্টের উপরে থেকে যায়। এক্ষেত্রে পরবর্তীতে আপনার ওটা অর্গানিকভাবেও গ্রো করা বা অর্গানিকভাবে ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। তো চলুন শুরু করা যাক। সো বেসিক্যালি আজকে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন রান করব, বাট সেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন থেকে মেসেজ ক্যাম্পেইনটা রান করব। সো জাস্ট আমরা সিলেক্ট করি হচ্ছে ম্যানুয়ালি অ্যান্ড জাস্ট ক্লিক ওকে। তো ফার্স্ট অফ অল আমরা জাস্ট হচ্ছে আমাদের ক্যাম্পেইনের যে নামটা আসে এটা আমরা সিলেক্ট করে দিই। আমরা হচ্ছে খুশবু বক্স নামক একটা কম্বো প্যাকেজ আছে, সেটা হচ্ছে আতরের, সেই প্রোডাক্টটা নিয়ে আসলে আমরা আজকে মেসেজ ক্যাম্পেইন করব। এবং আমাদের যে পোস্টটাকে আমরা যে চালাবো সেটা পোস্টটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট। তো আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে এখানে আপাতত আমরা জাস্ট নামটাই দিলাম। আমাদের হচ্ছে কোনো ক্যাটালগ নাই, সেক্ষেত্রে আমরা ক্যাটালগ ইউজ করব না। আর আমাদের হচ্ছে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ সেটা হচ্ছে সেলস। তো আমরা এখানে বাজেটিংটা হচ্ছে আমরা অ্যাডসেট লেভেলেই দিব, যেহেতু শুধুমাত্র আমরা একটা ভিডিও ইউজ করতেছি। তো এখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই, আমরা চলে যাবো হচ্ছে নেক্সট স্টেপে। এখান থেকে আমাদের জাস্ট আমরা অ্যাডসেটের নামটা দিয়ে দিই, যে অ্যাডসেট নাম্বার 1। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে এটা সিলেক্ট করবো হচ্ছে মেসেজিং অ্যাপস। ওকে, আমরা জাস্ট হচ্ছে আমাদের মেসেঞ্জারে হচ্ছে আমরা নকগুলোকে রিপ্লাই দিব, সেখানে জাস্ট মেসেঞ্জারটাকে সিলেক্ট করলাম। সো এখানে হচ্ছে আমাদের পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। সো আমরা মূলত হচ্ছে আমাদের যে অডিয়েন্সগুলো আছে তাদের বিহেভিয়ারগুলো কী এবং তারা আমাদের এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক কি না, এই টোটাল অডিয়েন্সের যে ডাটা, সেই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা মূলত এই ক্যাম্পেইনটাকে রান করতেছি একদম অল্প বাজেটে, সেটা হচ্ছে মাত্র $2। তো এখান থেকে আমাদের লোকেশনটা থাকবে বাংলাদেশ, এবং আমরা এখানে হচ্ছে অ্যাডভান্স না, এখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি করব। সো জাস্ট আমরা হচ্ছে এজটাকে সিলেক্ট করে দিই, মোটামুটি 22 থেকে আমরা হচ্ছে 45 এরকম এজকে টার্গেট করব। সো জাস্ট সিলেক্ট করলাম, এবং এটা হচ্ছে একটা, এই যে এদের যে ওয়েবসাইট আছে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে মূলত একটা আতরের কম্বো প্যাক। এখানে জাস্ট আমরা হচ্ছে ম্যানকে সিলেক্ট করে দিলাম, যেহেতু এটা পুরুষ মানুষই নেবে, মহিলারা আসলে নেবে না। আর আমরা এখানে কোনো স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করলাম না, কারণ আমরা এটা বোঝার জন্য চেষ্টা করতেছি যে কোন ধরনের অডিয়েন্স আমার এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, সো তাদেরকে আমরা রিটার্গেট করতে পারি পরবর্তী অবস্থায়। আর এখান থেকে হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা অল ল্যাঙ্গুয়েজে থাক, যেহেতু বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটা ইউজ করে, আর কোনো সেটা দরকার নাই। আর হচ্ছে আমরা পরবর্তীতে যে আমাদের যে প্লেসমেন্টটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। আমি হচ্ছে গত ভিডিওতে দেখাইছি যে কীভাবে আপনার রাইট প্লেসমেন্ট সিলেক্ট করবেন, সেটা দেখার জন্য অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। আর এখানে হচ্ছে আমরা শুধুমাত্র ফেসবুক অ্যাড দেখাবো, আর ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ প্লেসমেন্ট আছে, আমরা জাস্ট সেগুলোকে ইউজ করবো, আর বাকিগুলো দরকার নাই। তো যেমন হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপর হচ্ছে আপনার ফেসবুক ভিডিও ফিড, এটাও অনেক গুরুত্বপূর্ণ। আর যদি আমি হচ্ছে স্টোরিতে আসে, ফেসবুক স্টোরি আমার ওটা ম্যান্ডেটরি নয়, ফেসবুক রিলসটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে রাখবো। আর হচ্ছে আমরা ফেসবুক ভিডিও স্ট্রিম এটাও দরকার নাই, আর ফেসবুক রিলস এটা আমার গুরুত্বপূর্ণ থাক। আর আমরা হচ্ছে যেহেতু আমাদের পোস্টে বেশ কিছু কিওয়ার্ড দিয়েছি, কিওয়ার্ড অনুযায়ী যাতে আমাদের পোস্টটাকে পাই, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি। তো টোটাল আমরা ওভারঅল 6টা প্লেসমেন্ট ইউজ করছি। এখান থেকে যেটা আমার ভালো পারফর্ম করবে, আমি মূলত হচ্ছে আমরা 2 থেকে 3 দেখবো, যেখান থেকে ভালো পারফর্ম করে সেই প্লেসমেন্টগুলো রাখবো, বাকিগুলোকে আমরা আসলে রিমুভ করে দিব। তো জাস্ট ক্লিক দ্য নেক্সট অপশন। সো এখানে হচ্ছে আমাদের অ্যাডের যে নামটা আছে সেটা দিয়ে দিই, যে ভিডিও অ্যাড, ভিডিও অ্যাডস 01। সো ওকে, জাস্ট রাইট দ্য নেম, অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো যে এক্সিস্টিং পোস্ট। অ্যান্ড এখানে যদি দেখেন সিলেক্টের অপশন আছে, সেই সিলেক্টের অপশনটা দেখি, এবং আমরা দেখে নিই আমরা এই পোস্টটা কপি করছিলাম ডিসেম্বর 12, 2024। সো আমরা এটাকে সিলেক্ট করি, একটু স্ক্রল করে নিচে যাই, ডিসেম্বর, ওকে ডিসেম্বর 12, এইটা ডিসেম্বর 12, 2024। তো এটাকে আমরা সিলেক্ট করি এবং হচ্ছে আমরা কন্টিনিউ করি। ওকে, আমাদের মোটামুটি এখানে স্টেপ ডান, এবং এখানে আমরা একটা কল টু অ্যাকশন বাটন ইউজ করবো, সেটা হচ্ছে সেন্ড ম্যাচেস। ওকে, এখানে হচ্ছে আমাদের
আলাদা করে আর হচ্ছে প্রাইমারি টেক্সট বা হেডলাইন বা ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাট আপনি চাইলে একটা প্রাইমারি টেক্সট ইউজ করতে পারেন, বাট আমি আপাতত কিছু ইউজ করতেছি না, জাস্ট টেস্টিং পারপাসে আমরা এই অ্যাডগুলো চালাইতেছি। সো জাস্ট এটা র্যান্ডমলি চলতে থাকুক। সো আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে তারা যখন সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে তখন তাদের জন্য একটা ওয়েলকাম মেসেজ এবং তাদের উদ্দেশ্যে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বা এফএকিউ কোশ্চেন সেখানে থাকতে হবে। সো এটা আমরা এখন অ্যাড করি। জাস্ট ক্লিক দ্য এডিট অপশন অ্যান্ড প্রথমত আমরা হচ্ছে একটা ইমেজ এখানে অ্যাড করব। সো ইমেজটা আমরা এখানে মেবি আগে আপলোড দেওয়া আছে, যেমন হ্যাঁ এই যে এইটা, ইমেজটা অনেক সুন্দর। আমাদের টোটাল ওভারঅল একটা প্রোডাক্ট নিয়ে এটা সুন্দর করে ইমেজ দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের তার জন্য একটা ওয়েলকাম মেসেজ এখানে সেট করে দিব। তো প্রথমে হচ্ছে তো আমরা একটা সালাম জানাবো, আসসালামু আলাইকুম। সো জাস্ট এখানে সালামটা দিয়ে এখানে হচ্ছে যে আসবে তার ফার্স্ট নামটা এখানে শো করাবে। এখানে আপাতত আমার নাম দেখাচ্ছে, বাট যে আসবে তার ফার্স্ট নামটা এখানে শো করাবে। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে তার জন্য একটা ওয়েলকাম মেসেজ সুন্দর মতো অ্যাড করে দিলাম, যেমন হচ্ছে আসসালামু আলাইকুম, যে আসবে সে প্রিয় গ্রাহক তোফার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। জাস্ট সিম্পল একটা কিছু। আর এখানে হচ্ছে আমরা চাইলে ইমেজের কিছু টাইটেল এখানে দিতে পারি, যেমন যেমন এখানে আমরা এই বাটনটা অন করে দিতে পারি যে বিশ্ববিখ্যাত 7টি পারফিউমের ইনস্ট্যান্ট অয়েল ভার্সন। হ্যাঁ, এটা জাস্ট আমরা এখানে কপি করে আমাদের হচ্ছে ইমেজের যে টাইটেল সেখানে আমরা অ্যাড করে দিলাম। তো এক্ষেত্রে হবে কি, আমাদের ইমেজ যে আসবে সেইখানে এই ওয়েলকাম মেসেজটা পাবে। আর হচ্ছে আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড যে কোশ্চেনগুলো আছে এখানে আমরা এত কিছু অ্যাড করবো না, জাস্ট দিব হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস কত, জাস্ট এতটুকুই দিলে এনাফ। আমরা হচ্ছে এখানে জাস্ট দিয়ে দিলাম। আমরা হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য শুধুমাত্র প্রশ্নটা রাখলাম, উত্তরটা আমরা হচ্ছে ম্যানুয়ালি দিব। উত্তরটা আমরা যখন হচ্ছে ওই রোবোটিক কায়দায় দিয়ে দিই তখন জাস্ট ওই প্রশ্নটা করে উত্তরটা দেখে বাস, বাট সেখান থেকে চলে যায়, বাট আমাদের সাথে কোনো ইন্টারাকশন হয় না আসলে। এক্ষেত্রে আমরা করি কি, আমরা হচ্ছে তাদের জন্য কোশ্চেনটা রাখি, উত্তরটা হচ্ছে আমরা ম্যানুয়ালি দিই। এতে হচ্ছে আমাদের অডিয়েন্সের সাথে যে কানেকশনটা এটা আসলে বিল্ড আপ হয়। অনেক ক্ষেত্রে আমরা ভয়েস মেসেজ পাঠাই, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই। আর এখানে হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে এটা পরবর্তীতে যখন আমরা ইউজ করবো এর জন্য আমরা এটার নাম এখানে দিয়ে দিই যে খুশবু বক্স। আজকে যে ডেট সেটা দিয়ে দিই, যেমন 18/2 সরি 18/2/25। ওকে, অ্যান্ড জাস্ট সেভ ইট। এটা হচ্ছে আমরা পিক্সেলটা আমাদের সেট আপ করা আছে। আমাদের এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, সো এখানে আসলে ইউটিউব প্যারামিটার তেমন কোনো কাজ নাই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে ক্যাম্পেইন সেট আপ, সিম্পল ক্যাম্পেইন সেট আপ। আমরা জাস্ট টেস্টিং পারপাসে আমাদের অডিয়েন্সগুলো কেমন আসে সেই পারপাসে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এটা এই ক্যাম্পেইনটা চালালাম আর কি। এখানে জাস্ট আমরা পাবলিশ করে দিব, আর ইন ফিউচার মোটামুটি আমাদের আধা ঘন্টার মধ্যে ক্যাম্পেইনটা লার্নিং ফেজ থেকে পাবলিশ হয়ে যাবে অবশ্যই। আর হচ্ছে আপনারা অনেকে টেনশন করেন যে আমার ক্যাম্পেইন চালাইছি, আমার 3 থেকে 4 দিন লার্নিং ফেজে আছে। লার্নিং ফেজে থাকাটা অবশ্যই ভালো একটা বিষয়, কারণ ফেসবুক আপনার ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করে এবং আপনার জন্য রাইট যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে প্রোভাইড করে। এক্ষেত্রে আপনি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হোক, সেলস ক্যাম্পেইন হোক বা ট্রাফিক ক্যাম্পেইন হোক বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হোক, যাই চালান না কেন, উইদিন 50টা রেজাল্ট যখন আপনি পেয়ে যাবেন, যখন আপনি লিড ক্যাম্পেইন চালান তাহলে 50টা লিড হলে পরে আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি মেসেজ ক্যাম্পেইন চালান তাহলে 50টা যখন মেসেজ পাবেন তখন হচ্ছে আমার ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে যায়, তখন আসলে ওটা আর অপটিমাইজ করতে আসলে সুবিধা হয়। এই হচ্ছে টোটাল প্রসেস। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কীভাবে একটা এক্সিস্টিং পোস্ট থেকে একটা ফেসবুক ক্যাম্পেইনকে রান করতে হয়। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন অথবা ডেসক্রিপশন থেকে আমার নাম্বারটা কালেক্ট করতে পারেন। সো থ্যাংক ইউ।